আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছে। সুস্থ থেকে আজকে রুকাইয়া সলিউশন বিডির পক্ষ থেকে অনুষ্ঠিত ফ্রি রুকাইয়া এবং কোরআন এবং হাদিসের আলোকে কিছু তদবির বিষয় এবং গাছপালার বিষয়ে আলোচনা করার এবং আলোচনা শোনার এবং বোঝার তৌফিক দান করেছে সে মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ প্রেরণ করছি। যে মানবতার দূত, যে মানবতার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার উছিলায়, যে রসুলের কারণে, যে রসুলের উছিলায় আমরা এত সুন্দর দিন, এত সুন্দর ধর্ম, এত সুন্দর জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, এত সুন্দর সবগুলো বিষয় আমরা পেয়েছি এবং ওনার অসংখ্য হাদিসে মোবারক আমাদের কাছে উপস্থিত রয়েছে। সে রসুলের শানে একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে রুকাইয়া সলিউশন বিডি, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এই রুকাইয়া সলিউশন বিডির পক্ষ থেকে আমাদের এখানে প্রতিদিন রাত বাংলাদেশ টাইম রাত 9টা বাজে ফ্রি রুকাইয়ার উপরে আলোচনা হয়ে থাকে এবং কিছু কোরআন এবং হাদিসের আলোকে কিছু জায়েজ তদবির বা নকশা বিষয়ে আলোচনা হয়ে থাকে এবং গাছালি বিষয়ে আলোচনা হয়ে থাকে। যে বিষয়গুলো শিখে বা বুঝে জেনে আধ্যাত্মিক জগতে জিন, জাদু, রজাত, বন্দি, সেহের, বান টানা, কুফরি কালাম, বদনজর, আইনে হাসাদ, জায়গা জমি নিয়ে ব্যবসা, মামলা মোকদ্দমায় অথবা মানুষের আয় উন্নতি, রিজিকে বাধা ইত্যাদি যে কোনো বিষয়ে আমরা সমাধান দিতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। তো এবং এখানের মধ্যে আমাদের প্রতিদিন বিভিন্ন চিকিৎসকগণ নিজেদের বিষয়, নিজেদের রোগীদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে এবং সাধারণ মানুষ নিজেদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে প্রত্যেকের সলিউশন পেয়ে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে এবং কথা বলার তৌফিক দান করছে। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এখানের মধ্যে আমরা প্রতিদিনের ভিডিওগুলো আপডেট দিয়ে থাকি এবং এখানের মধ্যে চাপ দিলে আমাদের প্রতিদিনের ক্লাসে যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো পেয়ে যাবেন এবং এখানের মধ্যে আমাদের নাম্বার রয়েছে যোগাযোগের জন্য। যারা আগ্রহী যে কোনো বিষয়ে যোগাযোগ করার জন্য আমাদের এখানে নাম্বার রয়েছে 01729448450 এবং আমাদের এখানে নিচে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। এই যে ফেসবুক লিঙ্ক, এখানে চাপ দিলে আমাদের ফেসবুকের যে কোনো বিষয় আপনার কাছে চলে আসবে এবং ফেসে ঢুকে আমাদের সবগুলো বিষয় দেখতে পাবেন। এবং নিচে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক, যেই হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিলে সরাসরি আমি ওস্তাদ হিসেবে আপনাদের রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং নিচে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, এখানের মধ্যে আপনার চাপ দিলে আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন, যেখানে আমাদের প্রতিদিনের ফ্রি কোর্সের যে কোনো বিষয়, আপডেট কোর্সের বিষয় এবং ক্লাস শুরু হওয়া, ক্লাস শেষ হওয়া এবং প্রতিদিনের ক্লাসে কী দেওয়া হয় ইত্যাদি সবগুলো বিষয় এখানের মধ্যে পেয়ে যাবেন। এবং নিচে আমাদের জিমেল রয়েছে, এগুলোতে আপনারা নক করে বিভিন্নভাবে কথা বলতে পারবেন। সহজে আপনাদের জন্য নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এগুলোতে নক করে আপনারা কথা বলতে পারেন অথবা ফেসবুক পেজে গিয়ে ওখানে মেসেঞ্জারে চাপ দিয়ে আপনারা মেসেজ করতে পারেন। আচ্ছা, এছাড়া আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নিচে দিয়ে গেলে দেখবেন যে অনেকগুলো অসংখ্য ভিডিও রয়েছে, এখানে প্রায় 50টা প্লাসের মতো ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আপনারা ক্লাস শেষে দেখতে পারেন, দেখে উপকৃত হতে পারেন, যেগুলো আপনাদের জীবনের জন্য অনেক উপকারে আসবে। এবং এখানের মধ্যে আমাদের যে কোনো একজন ব্যক্তি, সাধারণ যিনি তদবিরের বিষয়ে কোনো কিছুই জ্ঞান রাখে না, এরকম যে কোনো একজন ব্যক্তি নিজের জীবনকে দাঁড় করানোর জন্য এখান থেকে যদি নিচে থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও ভালো করে নোট করে ভালো করে দেখে, একটা ভিডিওকে 2-4 বার করে দেখে এবং যে বিষয়টা বুঝবে না ওই বিষয়টা যদি আমার সাথে শেয়ার করে আমার থেকে পরামর্শ নিয়ে যদি সে বুঝে নিতে পারে, তাহলে ইনশাআল্লাহ সে তদবির জগতে ভালো একজন চিকিৎসক হয়ে কাজ করতে পারবে। প্রাথমিক লেভেলের সমস্ত কাজের সমাধান ইনশাআল্লাহ তার মাধ্যমে হবে। যদি উচ্চ এলএম বা উচ্চ ধরনের মারাত্মক রোগী, যেগুলো জিন্নাতের রোগী থাকে, বিভিন্ন তান্ত্রিক ধরনের জিন্নাত অথবা চালান, যে সমস্ত জিন্নাতগুলোকে চালান দিয়ে থাকে বিভিন্ন মারাত্মক জিনিস দিয়ে অথবা দুর্গন্ধ নাপাক জিনিস দিয়ে, যেগুলো চালান দিয়ে থাকে, এ ধরনের সমস্ত রোগীদের জিন্নাতের ক্ষেত্রে অথবা এই ধরনের জাদু রোগীদের ক্ষেত্রে যদি উচ্চ ধরনের জ্ঞান শিখতে চাই, সেক্ষেত্রে আমাদের ফ্রেড কোর্স রয়েছে, যেখানের মধ্যে আমরা উচ্চ লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলো শিখিয়ে থাকি। সে বিষয়ে শিখতে পারবে ইনশাআল্লাহ আমাদের ফ্রেড কোর্সে এসে। এছাড়া যে প্রাথমিক লেভেলে যে কাজগুলো আছে সেগুলো আমাদের এই ফেসবুক পেজ থেকে শিখে, ইউটিউব চ্যানেল থেকে দেখে সমস্ত ভিডিওগুলো দেখে নোট করে সুন্দর মতো শিখে কাজ করতে পারবে ইনশাআল্লাহ।
আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজ, এই যে আমাদের ফেসবুকে আপনাদের স্ক্রিনের সামনে এই স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুক পেজ। এই ফেসবুক পেজটার মধ্যে আমরা আমাদের প্রতিদিনের ক্লাসের আপডেট, যে সমস্ত ক্লাসের ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, যেগুলো আমাদের ক্লাসের ভিডিও এবং আমাদের কোর্সের যে বিষয়গুলো রয়েছে এগুলো সবগুলো বিষয় এখানের মধ্যে আমরা দিয়ে দিই, যেগুলো আপনারা ক্লাস শেষে দেখে নিতে পারবেন এবং ক্লাসের সবগুলো বিষয় এখানের মধ্যে থাকে। তো আপনারা এগুলো সবগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আচ্ছা, তো আমরা প্রতিদিনের মতো আমাদের আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের আগে ক্লাসের নিয়ম ছিল আমরা প্রতিদিন একটা বিষয় নিয়ে আলোচনা করতাম। এখন আমাদের প্রশ্ন উত্তর ক্লাস চলতেছে, তো অতীতের মতো আমরা আজকেও প্রশ্ন উত্তর ক্লাস চালিয়ে যাচ্ছি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেব। মা বোন যারা রয়েছেন ওনাদের জন্য আমাদের মেসেজ অপশনটা আমরা চালু করে রেখেছি, ওনারা মেসেজ করতে পারেন, অথবা যারা কথা বলতে অসুবিধা, মাইক চালু করা বন্ধ করা বুঝেন না, তারা এখানে মেসেজ করতে পারেন। আপনাদের মেসেজ অপশন রয়েছে, এখানের মধ্যে মেসেজ চাপ দিলে দেখবেন যে একটা মেসেজ বক্সের মতো দেখা যায়, ওই বক্সে চাপ দিলে আপনার কিবোর্ড চলে আসবে, আপনি এসএমএস করতে পারবেন, লিখতে পারবেন। আর যারা পুরুষ রয়েছেন তারা মাইক খুলে অথবা হ্যান্ড রেজ করতে পারেন, আপনার নাম ধরে ডাক দেওয়া হবে, আপনি মাইকটা খুলে কথা বলতে পারেন, অথবা এমনিতে মাইক খুলে কথা বলতে পারেন। কথা শেষ হয়ে যাবে, মাইকটা দয়া করে অফ করে দিবেন। আচ্ছা, কে কথা বললেন? যে আজহার আলী সাহেব বলেন। যে গতকালকের এই যে আপনার বিবাহের যে ক্লাসটা হয়েছে সেখানে আমার কিছু প্রশ্ন আছে। জি প্রশ্ন হলো যে পানিটা যে কোনো সময় যে কোনো দিন তোলা যাবে? জি, শনি মঙ্গলবার হলে সবচেয়ে ভালো, কিন্তু যে কোনো দিন, মনে করেন আপনার কাছে রুগী আসছে আজকে, আজকে তো মঙ্গলবার, আচ্ছা যাক আজকে না, মনে করেন যে আপনার কাছে রুগী চলে আসছে বুধবারে অথবা জি রবিবারে আসছে, এখন মঙ্গলবার, শনিবার তো চলে গেছে, মঙ্গলবার আসতে আপনার আরও 2 দিন বাকি, রবিবার যেতে হবে, সোমবার যেতে হবে, তারপরে মঙ্গলবার আসবে। এখন রুগী এত দূর থেকে আসছে, দেখা যায় 2 ঘন্টা 4 ঘন্টা রাস্তার লেট করে সে এসেছে, সে এখন বাসায় চলে যাওয়া আবার মঙ্গলবারে আসা তার জন্য একটু ট্রাপ, অথবা নদীতে আপনার থেকে এত দূরে যে আপনি পানি আনতে পারছেন না, তো আপনি আগে পানি এনে রাখলেন, অথবা রুগীকে বলে দিলেন যে আপনি মঙ্গলবারে আসবেন, আসার সময় আমার জন্য পানি নিয়ে আসবেন, ঠিক আছে, এরকম বলে জি দিলেন। আচ্ছা, শহর এলাকায় তো আপনার ওই নদী এরকম পাওয়াটা কঠিন, শহর সেক্ষেত্রে এলাকাও পাওয়া যায়, যদি চট্টগ্রাম এলাকায় তাও তো নদী আছে, আর যদি ঢাকা শহরে তাও নদী আছে, বুড়িগঙ্গার নদী। এখন বলবেন যে বুড়িগঙ্গার নদী তো সদরঘাটে গেলে অনেক পচা বা বাজে দুর্গন্ধ পানি, এই পানি দিয়ে কি হবে? এই পানি দিয়ে হবে না। আপনারা বুড়িগঙ্গা যে নদীটা রয়েছে, এই নদী পার হয়ে যখন আপনার ঢাকা পার হয়ে যখন যাবেন, তখন দেখবেন যে ভালো পানি দেখা যায়, ভালো পানি পাবেন, ঠিক আছে, একটু দূর গেলে আপনি পাবেন। যেমন সূত্রাপুরের যে পাশটা রয়েছে, এগুলোতে একটু মানে নোংরা পানি, সূত্রাপুর পার হয়ে গেলে আপনি ভালো পানি পাবেন। নারায়ণগঞ্জের দিকে, বিশেষ করে নারায়ণগঞ্জের কাছাকাছি গেলে আপনি ভালো পানি পাবেন। এবার নারায়ণগঞ্জ থেকে নিয়ে চাঁদপুর যান, এবার যেখানে যান সবগুলো ভালো পানি মোটামুটি, ঠিক আছে। জি আচ্ছা, পানি তোলার যে পাত্রটা ওটা কি প্লাস্টিকের বোতল হলে না, চলবে না? ওটার জন্য আমরা বলেছি যে মাটির পাত্র, কলসি সবচেয়ে ভালো, মাটির পাত্রে একটা কলসি নেবেন, ওই কলসিতে পানি তুলবেন, ঠিক আছে। তদবিরের দেখি কিছু, পুরাতন হলেও চলবে, মাটির পাতিল দেখি পুরাতন হলেও চলবে? পুরাতন হোক যখনই হোক কোনো সমস্যা নেই, কিন্তু নতুন হওয়া চাই, মানে ব্যবহার করে নাই। নতুন বলতে যে পাত্র ব্যবহার করেন, আপনি কিনে রেখেছেন 1 বছর হয়েছে, অথবা দোকানদার কিনে রেখেছে 1 বছর হয়েছে, বিক্রি হয়নি, ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা। এক কথায় নতুন বলতে এখানে ব্যবহৃত হয়নি এরকম একটা পাত্র। আচ্ছা, আর আয়নাটাও আপনারা যে কোনো দিন কিনা আয়নাটা যাবে, হলো আপনি বলছেন মঙ্গলবার। তদবির, এই ক্ষেত্রে শনি মঙ্গলবার কিনবেন, এই তদবিরের বিষয়গুলো শনি মঙ্গলবারে ব্যবহার করার জন্য বা কেনার জন্য বলবেন, এগুলো সবচেয়ে ভালো শনি মঙ্গলবারে, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এমনও যে হয় যা রোগী বলে যে আপনি একটু মানে মুদব্বিরকে বলে যে আপনি একটু কিনে আনেন, আমরা তো যে বুঝি না বিষয়টা। মুদব্বির যদি নিজে কিনে না, রোগীর পক্ষ থেকে রোগী বলতেছে যে আপনি একটু সংগ্রহ করেন। মুদাব্বির যদি সংগ্রহ করতে বলে তো মুদাব্বির সংগ্রহ করে দিবে, সমস্যা নেই, আচ্ছা, সমস্যা নেই, আর সংগ্রহ করে দিবে। জি, মহব্বতের ক্ষেত্রে আপনি ওই যে একটা জি, দোয়া দিয়েছিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের অনেকগুলো আয়াত এবং দোয়ার সমন্বয়ে, এটা লিখে এটা কি ব্যবহার করবে না ভিজিয়ে পানি খাবে? কোন দোয়াটার কথা বলতেছেন? এই যে মহব্বতের, আরেকটা বলেন। মোহাম্মদের যে বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী
আইয়াদিকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিনা ওয়া আলিফ বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরদি জামিআ আচ্ছা আচ্ছা, মা। বুঝতে পেরেছি। ওটা হলে জি বড় একটা আয়াত দিয়েছি, তাই না? জি ওটা হলে ব্যবহার করবে, ঠিক আছে? ওর ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে যে বিষয়টা বুঝবেন না বা যে আয়াতটা নিয়ে ঝামেলা, ওটা আমাকে স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জার শেষের দিকে পাঠাবেন। তো শেষের দিকে আইসা আপনার ভিডিওটা কাট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আবার দেখবেন, আর এই সমস্যা কি? না দেখছি তো, মানে ওই হ্যাঁ। পর্যন্তই। আপনি বলতেছেন এই দোয়াগুলো বলতে ওদিকে মনে হয় ভিডিও শেষ। ও আচ্ছা, যে ভিডিও, ও আচ্ছা, মোহাব্বতের ক্লাসের সময় নাকি বিচ্ছেদের ক্লাসের সময় একদিন আমাদের ভিডিও ভুলে মানে সেভ দিয়ে ফেলছে, পুরো জি ক্লাসটা নিতে পারেন। আমি ক্লাস শেষে পরে দেখতে পেলাম যে মানে সেভ হয়ে গেছে, মনে হয় 15 মিনিট না কত মিনিটের জায়গায় সেভ হয়ে গেছে নাকি? জি। আর এটা ব্যবহার করবে তাই না? আচ্ছা, হ্যাঁ, ওটা হলো ব্যবহার করবে, যে আয়াতটা দেখেছেন ওটা ব্যবহার করবে। ব্যবহার করবে। আর একটা দিয়ে দিয়েছিলেন, নকশা দিয়ে দিয়েছিলেন, এই নকশাটা, জি, নকশা দিয়েছিলেন। মোহাব্বতের জন্য। জি জি, বা দাল ওয়াও হা বুদ্ধ এটা হু। হলো চাপা দেওয়ার জন্য, ঠিক আছে? অন্ধকার জায়গায় এই নকশাটা সুন্দর করে লিখবেন, যে নিয়মে বলছে যে এক পাশ থেকে শুরু করবে, ডান পাশ থেকে প্রথম লাইনটা শুরু করবে, আর দ্বিতীয় লাইনটা আপনার বাম পাশ থেকে শুরু করবে, আর তৃতীয় লাইনটা মাঝখান থেকে যেখানে বা আছে ওটা আগে লিখবে, তারপর দাল লিখবে, তারপর ওয়া লিখবে, তারপরে হা লিখবে। চতুর্থ লাইনে আসে ঠিক মাঝখান থেকে, মাঝখানে বা, তারপরে দাল, তারপর ওয়াও, তারপরে হা লিখবে। যে ঘরে জি যেইটা আছে ওই ঘরে ওইটা বসাবে। আচ্ছা, লেখার পরে এই জিনিসটাকে সুন্দর করে চার কোণা করে ভাঁজ করে তাবিজ বানাবে, বানিয়ে একটা অন্ধকার জায়গায় পাথর চাপা দিবে, অথবা একটা ইট রেখে তার উপরে আরও 10টা 5টা ইট রেখে ভালো করে চাপা দিবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা। আচ্ছা, যে ব্যবহারের ক্ষেত্রে এটা যদি আপনার শরীরে যদি ব্যবহার না করতে পারে, সেক্ষেত্রে বিছানার নিচে বা বালিশে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, ব্যবহার যদি একান্ত না পারে তাহলে ওনাকে বলবেন মানি ব্যাগে অথবা পার্সে অথবা বালিশে, এক কথা তার কাছাকাছি যেন সবসময় রাখে, ঠিক আছে? জি ঘুমানোর সময় বালিশের দিকে রাখলো, আর যখন বাইরে গেলো তখন মানি ব্যাগে অথবা পার্সের ভিতরে রাখলো। এক্ষেত্রে হলো হাতের মধ্যে দিলে সবচেয়ে ভালো। এখন যদি রুগীরা বলে যে ব্যবহার করতে পারবো না, তাহলে আপনি অন্য কোথাও দেখেন। আপনি আমি আপনাকে ওষুধ দিব খাওয়ার জন্য, আর আপনি বলবেন এটা খেতে পারবো না। ডাক্তাররা তো কখনো বলেননি তিতা ওষুধ দিলে ওটা দিয়ে গপ গপ করে খেয়ে ফেলেন। এখানে আসলে এত ঝামেলা, তাহলে ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই, আপনি অন্য কোথাও নিয়ে যান। 2-1 জন রুগীকে এভাবে বলবেন, দেখবেন যে সব রুগী ঠিক, ঠিক আছে? রুগীর কথা মতো চলবেন না, রুগীকে আপনার কথা মতো চালাবেন। আরেকটা প্রশ্ন হলো, এই জি দোয়াগুলো লেখার পরে আপনি বলছিলেন যে এটা এই দোয়াগুলো 7 বার করে এটাতে ফু দেওয়ার জন্য, এই দোয়াগুলি পরে ফু দিতে হবে? জি, বুঝিনি। না, ব্যবহারের ক্ষেত্রে যে আয়াতগুলো দিয়েছেন, লম্বা আয়াত, এই জি, আয়াতগুলো লেখার পর আবার এই আয়াতগুলো 7 বার পরে কি ফু দিতে হবে? কোন আয়াতগুলো বুঝিনি? এই যে আমি বললাম না, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আইয়াদিকা বিনাসরিহি আচ্ছা ওয়া আচ্ছা, বিল বুঝতে পেরেছি। আয়াতটা পড়ে ওই তদবিরের উপরে ফু দিবেন, যে তদবিরটা আপনি লিখেছেন ওই তদবিরের উপরে ফু দিবেন। ফু দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, তুমি এই তদবিরের উছিলে অমুক ব্যক্তির এই আশাটা বা এই আরজিটা পূর্ণ করে দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম মুস্তাফা জি। আচ্ছা, একজন একজন করে বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন হজরত। হ্যালো। জি বলেন, এমডি মুস্তাফিজ জি বলেন। মুস্তাফা, ভালো আছেন ওস্তাদ জি? জি বহুত দিন আলহামদুলিল্লাহ, পর ভালো আছি। আসলাম। দেখছিলাম জি ওই যে জি ভাই। মাসিকের আচ্ছা, যে সমস্যার বিষয়টা মহিলাদের, আরেকবার যে ট্রিটমেন্টটা দিছিলেন, জি এখন সেটা কি, যারা মেন্স বেশি হয় সেটা বন্ধের জন্য, এখন যাদের হয় না জি। সেক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা দেওয়া যায় একটু যদি জানাইতেন। আচ্ছা, যাদের মানে একটা হলো যে অতিরিক্ত সমস্যা হ্যাঁ বা হ্যাঁ অতিরিক্ত হয় এটা, হ্যাঁ আরেকটা হলো যে যাদের বন্ধ হয়ে যায় তাদের জন্য, মানে তাদের চালু করার জন্য নাকি? হ্যাঁ 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 আচ্ছা, এই বিষয়টা অনেক সময় যে হাইজের যেমন অতিরিক্ত হওয়াটা যেমন জিন্নাতের পক্ষ থেকে অথবা কোনো জাদুর প্রবলেম থাকলে ওগুলো থেকে হয়, ঠিক আপনার এই বন্ধটাও যে বন্ধ হয়ে আছে, চলছে না বা হচ্ছে না, এটাও জিন্নাতের প্রবলেমের কারণে হয়ে থাকে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আগে হাজিরাত হ্যাঁ করে দেখবেন যে তার কী দেখ, সমস্যাটা। জি
আশিক দিন আছে, আমি দেখছি। আশিক জিনের সমস্যা, তো আশিক জিনের সমস্যাটা সমাধান করেন, সমাধান করে তাকে একটা সময় অপেক্ষা করতে দেন, 7 দিন 21 দিন বা 1 মাস, যে সময়টা আসে ওই সময় পর্যন্ত 1 মাস অপেক্ষা করতে দেন, কারণ 1 মাসের আগে তো মহিলাদের এই পিরিয়ডের ইয়েটা আসে না, বুঝতে পেরেছেন, পিরিয়ড হয় না। 1 মাস তাকে অপেক্ষা করতে দেবেন, বলে আপনার যে সময় আসতো ওই মাস, 1 মাসের ওই সময় পর্যন্ত আপনি অপেক্ষা করেন, তারপরে আমাকে জানাবেন, ঠিক আছে? সাধারণত জিন ওইটা জাদুর আগে বিষয়টা সলভ করা। সমাধান, হ্যাঁ ওটা সমাধান ওটা করলে অটোমেটিকলি হয়ে যাবে, আর কিছু দেওয়া লাগে আশিক না। দিন, জি ওস্তাদ, যখন বলি আশিক জিন তো ভরণ জিন হয় না, হ্যাঁ সেটা তো হুম অষ্টআশা জিন হয়। হুম। আশিক জিন তো ভরণ জিন হয়। না না, বরঞ্জিন হয় না। বরঞ্জিন হয় যার মানে অতিরিক্ত দেখা যায় আস্তে আস্তে বা থাকতে থাকতে আপনার জিন্নাত রাস্তা করে বলছে ঢুকতে পারে, এই ধরনের জিন্নাতরা আসতে পারে বা বডিতে হাজির হয়। এমনি সাধারণত যে আশিক জিন্নাতগুলো ওগুলো দূর থেকে আক্রোশ করে, সাধারণত ঢুকে না, দেখা যায় শতকরা 2-1টা জিন্নাত আসক্ত হয়, প্রেমে আসক্ত হয়ে ওরা বডিতে ঢুকতে পারে বা ঢুকে, ঠিক আছে? পুরানো যেটা ওইটা, হ্যাঁ হ্যাঁ। এখন এই বিষয়টা, এটা অষ্টআশা, আশিক দিনটা অষ্টআশা, এই রোগীটা নূতন। সেক্ষেত্রে আমি আমার যে মঞ্জিলের পানি রুকিয়ে করা আছে 41 দিন করা, এরপরে এই ট্রিটমেন্টটা দিয়ে আপনার ওই যে ওই পানিটাও তৈরি করা আছে, হ্যাঁ হুম। ওইটাও দেওয়া যাবে নাকি? হ্যাঁ দিবেন, সমস্ত মঞ্জিল পড়ে দেওয়া তো ভালো, সূরা ফাতিহার জিনিসগুলো সবচেয়ে ভালো। তারপর হলো মঞ্জিল, মঞ্জিলের মধ্যে আপনার সূরা ফাতিহা রয়েছে, আয়াতুল কুরসি আমি রয়েছে, আমার সূরা বাকারার প্রথম আয়াতগুলো রয়েছে, শেষ পৃষ্ঠাটা রয়েছে, তারপর সূরা জিনের আয়াত রয়েছে, সূরা সফফাতের আয়াত রয়েছে, সূরা চারকুল রয়েছে, সূরা হাসর আয়াত রয়েছে, অনেকগুলো আয়াত রয়েছে, ঠিক আছে? এটা অবশ্যই বরকতপূর্ণ। হ্যাঁ অবশ্যই, এটা আমার মঞ্জিলে 41 দিনের সাধনা করা তো পানি, আলহামদুলিল্লাহ কোয়েল পানি এগুলা 41 দিনই করা আছে। সাধনা করে আবার কে আমাদের শিখেছে তাহলে আপনাকে এটা? সেক্ষেত্রে আহ, মানে মানে রুকিয়া করা আর কি, আচ্ছা সাধনা যাক। বলতে এইটাই আর কি। হুম, বলেন। আর কি সাধনা করছি না অর্থাৎ, যে এটা কষ্ট করতেই তো সাধনা। হুম, বুঝছি। এগুলো তো এখন ওই যে জাকাত নামে চালায় যে 41 দিন আমল করতে হবে, হেফাজত, এগুলো হলো আল্লাহ হেফাজত করুক, যাকে এগুলো নিয়ে কথা বলতে চাই না আর। মানে আচ্ছা, জাকাত তো অনেক দেখছি আমি, রাকিরাও দেখছি মঞ্জিলে জাকাত দেয়। এখন এটা আসলে কতটুকু সহি বা কতটুকু মুজিজা বিষয়, এটা আসলে জানি না। সেক্ষেত্রে এই আপনাদের তো এই বিষয়ে আরো ভালো জ্ঞান আছে ইনশাল্লাহ, সেই জন্য যদি তো একটু প্রথম দিকে মানে বলেছি জাকাত। যে আমার প্রথম ভিডিওগুলোতে একটা কথাই ছিল ক্লাসে যে ছাত্ররা যদি ভালো কিছু হতে চায় বা উচ্চ পর্যায়ে কিছু হতে চায় এবং অল্প সময়ে হতে চায় কষ্ট ছাড়া, তাহলে কোনো জাকাত দিবে না। প্রথম কথা হলো এটা। আমার ছাত্র হওয়ার জন্য প্রথম এটাই কথা ছিল যে কোনো জাকাত দিবে না, জাকাত ছাড়া বানাই ছাড়াবো, বা জাকাত ছাড়া কেমনে যোগ্য মুদাব্বির হয় ওইটা দেখাই ছাড়বো। জাকাত দিয়ে ছাত্রদের জীবন সময় সব নষ্ট করে দেয়। আর জাকাত দিবে কেন? তাকে তাহাজ্জুদের কথা বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিক মতো, তাহাজ্জুদ পড়বা, 12 রাকাত তাহাজ্জুদ পড়বা, এই কথা তো কোনো চিকিৎসকের থেকে শুনি না। ওদের আল্লাহর উপর তাওয়াক্কুল হলো বড় কিছু, এইটাই আল্লাহর হলো কথা। সর্বপ্রথম কথা। জাকাত যারা দেয় ওদেরকে জিজ্ঞেস করেন যে মানে 99% ব্যক্তি দেখবেন যে যতদিন জাকাত বা আমল এইটা করে অতদিন হয়তো বা নামাজ যোগ দেয় বা আমলের প্রতি, তার নামাজের প্রতি এত ইয়ে থাকে না, আমলের প্রতি যতটা থাকে। আমল ছুটে গেলে সে মনে করে যে তার জীবন শেষ, কিন্তু তার যে 5 ওয়াক্ত হ্যাঁ হ্যাঁ নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজে কাজা হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজে কাজা হয়ে যায়, ওটা তার বুকে ব্যথা কোনো কিছুই মনে হয় না। তাহলে এটা কিসের কিসের আমল আপনার, কিসের জাকাত? হ্যাঁ 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 হ্যাঁ, যে আপনার কথা ঠিক আছে, এটা হ্যাঁ অনেক ক্ষেত্রে হয়েছে বা অনেক ক্ষেত্রে হয় না ছাত্রদের। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাক হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমি এবং আপনাদের দোয়া ইনশাআল্লাহ এরকম আর হয় নাই। আলহামদুলিল্লাহ এতটুকু মেনটেন করছে যে নামাজ হলো সর্বপ্রথম উত্তম জিনিস, নামাজ ছেড়ে হুম। যে যাকাত নিয়ে পইরা থাকা, এটা একদম মানে রাসূল যারা করে এটা বলেছে ফালতু। আসসালাতু ইমাদুদ্দিন, মানে যে ব্যক্তি এই জি জি নামাজটাকে দাঁড় করালো সে ইসলামের একটা খুঁটিকে দাঁড় করালো, যে নামাজটাকে ছেড়ে দিল ইসলামের একটা খুঁটিকে ভেঙে দিল। এটা ডাইরেক্ট স্পষ্ট হাদিসের হ্যাঁ। কথা, রসুল তার মিথ্যা কথা বলে না। যিনি ইসলামের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য এত কষ্ট এত সাধনা করেছেন, ওই রসুলের কথা তো মিথ্যা হতে পারে না। আচ্ছা, আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে এই বিষয়গুলো বাদে? জি, আমার আর একটা প্রশ্ন আছে। জি আপনি বলেন। ওই ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু, এটা জি আপনি বলছিলেন যে প্রতি 101 বার পড়ার পরে ফু দিবে, তাই জি। 1001 বার পড়ার পরে ফু দিলে হবে না? হ্যাঁ, 1001 বার
পড়ার পরে ফু দিলে হবে, অথবা 1100 একবার পড়েও ফু দিতে পারেন, ঠিক আছে। এখানে বিজোড় সংখ্যাটা 1000 প্লাস হওয়ার শর্ত, ঠিক আছে। সেটা 1100 বার হয়েও আপনি ফু দিতে পারেন, অথবা 1000 একবার পড়েও ফু দিতে পারেন, ঠিক আছে। 1100 বার কষ্ট হয়ে যায়, যেমন সেজন্য আমি আমার সাথে মুরব্বীদের সাথে মুরব্বীদের সব কিছু পরীক্ষিত করে আপনাদের জন্য 100 বার কমানো হয়েছে। এবার যদি কেউ চায় যে 1100 বার পূর্ণ করতে চান তাও পারবেন। আমাদের প্রথম দিকের আমরা বলেছি 1100 বার করে, পরবর্তীতে 1000 একবার বানিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদের জন্য ফ্রি কোর্সে আরও সহজ কিছু আসবে বা আনার চেষ্টা করব। মুরব্বীরা যেমন গতকালকে মুরব্বীদের ডেকে আপনাদের একজন ছিল যে আসক্ত ব্যক্তি কীভাবে ট্রিটমেন্ট দেবে, ওই বিষয়টা জানানো হয়েছে। ইনশাল্লাহ আস্তে আস্তে পাবেন, ধৈর্য ধরে থাকতে থাকেন, আদব দেখিয়ে থাকতে পারলে ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, ওই যে মোহাব্বত বশীকরণের ক্ষেত্রে যে আয়াতটির কথা মানে একটু আগে ওই যে ভাইয়া বলছিল যে হুয়াল্লাহ, মানে ইয়েতে আর কি হুয়াল্লাযী আবদাকা, ওই আয়াতটাতে যে আপনি বলছিলেন যে হুকুম লাগাতে হবে, তো ওটা তো পুরো ভিডিওটা তো আমরা মানে ওই সময় লিখে করলে মানে নোট করে ইয়ে হয় না, আর ভিডিওটা পরে দেখবো বলে কিন্তু পুরো ভিডিওটা আর পাইনি। ওই আয়াতটার কোন জায়গায় হুকুম লাগাতে হবে ওটা যদি আমাদেরকে একটু ওই যে তাহলে আমি আয়াতটাতে ব্র্যাকেট ভিডিওটা দিয়ে দেখব, ভিডিওটা দেখে আপনাদের যেখানে পান না ওখান থেকে আমি আগামীকালকে ক্লাস বা ওই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা আমাদের জন্য ভালো হবে। মানে আচ্ছা, মূলত ঠিক হচ্ছে আছে, আর যদি ওটা সম্ভব না হয় তাহলে আয়াতটি শুধুমাত্র যদি আপনি লিখে যে জায়গায় হুকুম লাগাবো বা কি ওই জায়গাটাতে শুধু যদি ব্র্যাকেট দিয়ে দেন, আচ্ছা। ওই আয়াতের ব্র্যাকেট দিয়ে ওখানে গ্রুপে দিয়ে মাঝখানে দিলে আমরা ওটা বুঝে যাব। অবশ্যই এখানের মধ্যে আছে যে ফুলান ইবনে ফুলান, ঠিক আছে, আলা হুব্বে ফুলান ইবনে ফুলান, এই বিষয়টা রয়েছে যে অমুক অমুকের প্রতি মহাব্বত বা বশীভূত, অমুকের প্রতি আসক্ত হোক, এরকম একটা শব্দ রয়েছে, ঠিক আছে। ওই জায়গার মধ্যে আপনারা হুকুম লাগাবেন, হুকুমটা লিখে দিবেন আর কি, বুঝতে পেরেছেন। তারপরে আমি ভিডিওটা দেখব যে কোথায় থেকে কাটা গেছে বা কোথায় ভিডিওটা সেভ হয়ে গেছে, ওটা দেখে আমি তার পরবর্তী থেকে আপনার আগামীকালকে ক্লাস ওটা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওইখানে মানে একটা টাকা আছে যে মানে যেখানে ইয়ে হচ্ছে আপনার এই যে এক মিনিট, যে ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়া ইয়া মুসাখখারাস সামাওয়াতি হ্যাঁ, এটা সাবঈ ওয়া, কলুবের যেখানে আছে এখানের মধ্যে ফুলান ইবনে আশেপাশে দেখেন যে ফুলান ইবনে ফুলান আছে কিনা, ঠিক আছে। এখানে ফুলান ইবনে ফুলান ওটা তো দেখতে পাচ্ছি না, তবে এখানে হচ্ছে ইয়া রদিনাস সাবঈ কলবি, এখানে আবার একটু বড় করে একটা গ্যাপ আছে, কলবের পরে আলা এটা লেখা আর কি। এই তাহলে এখানের মধ্যে আপনার হুকুমটা হবে, যে এখানে গ্যাপ দিয়ে দিয়েছে ওটার মধ্যে হুকুমটা হবে। তারপর আমি ভিডিওটা দেখে আপনাদেরকে জানাবো, আপনারা তো উদ্দেশ্যন হয় না, তো ফেরেশন হয় না। হ্যাঁ হ্যাঁ, ওটা তাহলে ওটাই আমাদের জন্য বেস্ট হবে আর কি। আর আরেকটা তদবিরের বিষয় জানা ছিল স্যার, যে সেটা হচ্ছে মানে আমাদের মধ্যে হয়তো বা অনেকেরই মানে বেশিরভাগ সময় আর কি মানে পুত্র সন্তান নেই, মেয়ে সবগুলা, তো ওনাদের ক্ষেত্রে পুত্র সন্তান লাভের জন্য কি কোনো তদবির বা এরকম কিছু আছে ভাইয়ের? বুঝতে পারি না, আবার একটু যদি বলতেন যে কি আমাদের বাচ্চা কাচ্চার সময়। মানে আমাদের মধ্যে সমাজে তো এমনও ব্যক্তি আছে যাদের হচ্ছে মানে টোটালি মানে পুত্র সন্তান নাই আর কি, সবগুলা মেয়ে, কারো 2টা 3টা 4টা এরকম আছে না, তো ওনাদের হচ্ছে অনেক সময় অনেককে দেখছি আর কি যে আমার আম্মুর কাছেও আসছে কান্নাকাটি করে, তো ইয়ের ক্ষেত্রে তো মানে একটা পুত্র সন্তান লাভের জন্য তো এরকম কি কোনো তদবির আছে কিনা বা ইয়ে আছে? হ্যাঁ, পুত্র সন্তানের জন্য তদবির আছে অবশ্যই। যে অনেকে দেখা যায় যে আপনার সব সময় মেয়ে সন্তান জন্ম হয়, এদের জন্য আপনার পুত্র সন্তান হওয়ার জন্য তদবির রয়েছে। এটা আপনার আয়াতও রয়েছে, আবার আপনার একটা আমলও রয়েছে, আবার তাবিজও রয়েছে, ঠিক আছে। প্রথম যে আমলটা ওটা হলো একেবারে সহজ, ওই বিষয়টাই বলি। সেটা হলো আপনার যখন আপনার যে স্ত্রী বা যে নারী গর্ভবতী হবে, গর্ভবতী হওয়ার প্রথম দিকে প্রথম মাসেই তো পিরিয়ড হয় না বা বন্ধ থাকে, এবং পেট ব্যথা বা বমি বমি বা বিভিন্ন কিছু আপনার দেখা দেয়, তো ওই সময় তো বুঝতে পারে যে বাচ্চা হবে বা বাচ্চা গর্ভে আসতেছে বা আসছে, এরকম বুঝে। ওই সময় থেকে নিয়ে 3 মাস মানে বা তৃতীয় মানে যে 3 মাস, প্রথম যে 3 মাস, এই 3 মাসের মধ্যে এই আমলটা করবে। সেই আমলটা হলো স্বামী স্ত্রীর পেটের উপরে যেখানে নাভি থাকে বা নাভির উপরে এই জায়গার মধ্যে গোল করে একটা বৃত্ত আঁকবে, ঠিক আছে। বৃত্ত এঁকে ডান হাত দিয়ে একটা বৃত্ত আঁকবে, বৃত্ত এঁকে ওটার ভিতরে ইয়া খালিকু ইয়া খালিকু ইয়া খালিকু এটা 313 বার লিখবে। আর ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এটা লিখবে 313 বার, ঠিক
ঠিক আছে, এই শব্দটা লিখবে পেটের উপরে, বুঝতে পেরেছেন? জি এবং নিয়ত করবে, হে আল্লাহ, আমার ওয়াইফের বা আমার স্ত্রীর পেটে যেই বাচ্চাটা আসতে যাচ্ছে বা আসছে, সে যেন পুত্র সন্তান হয়, আমাদের বংশের জন্য বাতি হয়, আমাদের বংশের জন্য অগ্রদূত হয়, এরকম বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। নিজের নেক মাকসাদটা দোয়া করতে থাকবে যে আল্লাহ এই সন্তানদের জন্য আমাদের পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করে। যে ওস্তাদ এভাবে করা যাবে, অর্থাৎ ডান হাতের শাহাদাত আঙ্গুলে দিয়ে উনি হচ্ছে মানে ওনার স্ত্রীর নাভির স্ত্রী উপরে শুয়ে মানে হাত থাকলো, স্ত্রী শোয়া থাকবে, আর ওনার হাজবেন্ড যিনি থাকবে উনি ডান হাত দিয়ে পেটের উপরে ঘুরাবে, ইয়া ওয়াদুদু, ইয়া হ্যাঁ খালিদ, ঘুরিয়ে ওটা ইয়া লিখবে। খালিদ, আর ইয়া মানে উনি ওয়াদুদ। যদি ওটা মুখে মুখে উচ্চারণ করে, হুম। মানে হাজবেন্ড যদি ওটা ওই শব্দগুলো মুখে মুখে উচ্চারণ করে, যেমন ইয়া গোলবৃত্ত খলিকু, করবে, এরপরে ওই গোলবৃত্ত বাকি। আঁকবে, গোলবৃত্তর ভিতরে লিখবে, বুঝতে পেরেছেন? আঙ্গুল দিয়ে লিখবে, হ্যাঁ ওনাকে লেখাটা শিখিয়ে দেবেন যে হ্যাঁ খ আমি আলিফ এভাবে লেখে, লাম এভাবে লেখে, কফ এভাবে লেখে। হ্যাঁ ওটা লিখবে। আর আমি বলতেছি ধরেন পুরোটা যেমন 313 বার করে লেখার পরে হুম। মানে উনি যদি মুখে ধরেন মানে লিখলো আর উচ্চারণ করলো, এরপর উনি শেষবারে মানে লেখা শেষে পেটের উপরে ফু দিল, তাহলে মানে ওটা ইয়ে হবে। আচ্ছা, লিখতে থাকবে, মনে মনে বলতে থাকবে এবং শেষে ফু দিবে নাকি? হ্যাঁ 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 সমস্যা নেই, লেখাটা হলো মূল। এবার মনে বলুক আর না বলুক, আর যে ব্যক্তি লেখে ওই ব্যক্তি মনে বলেই। আপনি কখনো পারবেন না যে মানে লিখতেছেন আর মনে ওই জিনিস মানে আপনার আসছেন, এটা হবে না। মনে আসলে ওটা লিখতে পারেন, না হলে ওটা লেখা যায় না। হয়তোবা খেয়াল করেছেন কখনো, হয়তোবা খেয়াল করেন না, আজকে থেকে খেয়াল করে দেখবেন। আপনি একটা জিনিস লিখতেছেন, ওইটা মনে অটোমেটিকলি আপনি মুখে উচ্চারণ করতেছেন, হয়তোবা মুখ নড়বে অথবা নড়বে না, আওয়াজ হবে অথবা হবে না। হ্যাঁ আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমরা যখন কোনো কিছু লিখি বা এসব ইয়ে লিখি তখন হচ্ছে মানে এগুলো মুখেও মানে মনে মনে ইয়েতে আসে, কিন্তু আবার অনেক সময় দেখে যায় সাধারণ কিছু লিখতে সময় মানে ওই লিখতেছি কিন্তু মানে আর ওটা মনে ইয়ে হয় না, এক নাগারে লিখে যায় আর কি, এরকম ইয়ে হয়ে যায়। এটা হলো বুঝছেন জি অমনোযোগী, আমার কোনো কাজে হ্যাঁ অমনোযোগী আমারও হলে কোনো আরেকটা ধ্যান বিষয় জানা ছিল আপনার কাছে। জি। হ্যালো। জি বলেন বলেন, শুনতেছি, বলেন। জি সেটা হচ্ছে ওস্তাদ জি ওই যে অনেককে দেখেছিলাম যে জি, ইউটিউবে একটু বা জোরে। অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে হ্যাঁ, হ্যাঁ। মানে ওনারা হচ্ছে এরকম মুদাব্বির ইয়া করে, ওনারা বলছে যে রাজমোহনী তাবিজ, এরপরে মুহরে সুলাইমানি, এটা সম্পর্কে যে একটু জানতে চাই আর কি, মানে আসলে এগুলা কি বা আচ্ছা, এগুলার কাজ ইয়া হয় কি। আচ্ছা, বুঝতে পেরেছি। বিভিন্ন জায়গার মধ্যে রাজমণি বা রাজমণি আংটি আছে, ওটা বানানো যায়। আমি যতটুক মানে এখন তো অ্যাড আসে, যতগুলো দেখেছি বা যতজনে বিক্রি করে, একজনের কাছেও সঠিক রাজমোহনী নেই এবং সঠিকভাবে বানায় না। আকিক পাথর দেয় ঠিক, কিন্তু আকিক পাথরটা তো আমি কখনো নিই না এদের থেকে, নিলে বলতে পারবো যে সঠিক আকিক পাথর দিয়েছে না প্লাস্টিকটা দিয়েছে। ঠিক আছে, আপনার পাথর যেটা এখন মানে পাথর এমনভাবে বের হয়েছে যেটা প্লাস্টিক, আপনি বুঝবেনই না, বুঝতে পেরেছেন? প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে কলা কৌশলে এটা বুঝতে হয় এক। আর এই পাথর দিয়ে পরবর্তীতে এটার উপরে কাজ করে এটাকে আকিক বানানো হয়, বুঝতে পেরেছেন? জি। এই আকিক পাথরকে বিভিন্নভাবে এটার উপরে আমল করে এরপর বিভিন্ন জিনিসের মধ্যে এটা রাখতে হয়, রাখার পরে এরপরে যেটাকে আপনার সোলেমানি রাজমণি আংটি বলে আর কি, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ আর সুলাইমানি সোলেমানি, এটা কি কি একই প্রসেস না? না, সোলেমানি আংটি আরেকভাবে বানায়। রাজমোহনী সুলাইমানি একভাবে আরেকভাবে। বানায় আর সোলেমানি আরেকভাবে বানায়, দুইটা দুই আচ্ছা টাইমে বানায়। এতটুকুই এতে আর কি, মানে আপনি তো অবশ্যই যেহেতু মুদাব্বির বা রাকি, ওই হিসাবে আমাদের থেকে আরো বেশি জ্ঞানী আছে, আল্লাহ আপনাকে দান করছে আলহামদুলিল্লাহ। ওই বিষয়ে একটু জানতে চাই যে ওনারা হচ্ছে যেমন ইউটিউব মানে ভিডিও থাম্বনেইলে লেখা থাকে যে মোহরে সুলাইমানির নকশা অথবা রাজমোহনীর নকশা, এরপরে লেখে যে আপনি মানে চাকরিতে সফলতা, ব্যবসায় সফলতা, আচ্ছা, মনের ইচ্ছা পূরণ, যে কোনো কাজ হাসিল। আসলে বুঝতে এগুলা পারছি। কি ওনাদের মন গড়া ইয়ে নাকি না, এগুলোতে না, না, থেকে এগুলো উপকার পাওয়া যায়? এগুলোর উপকারিতা আছে যদি সঠিকভাবে রাজমণিটা বানাতে পারে বা দিতে পারে, তাহলে এটার উপকারিতা আছে। আল্লাহ তাআলা গাছের মধ্যে এবং পাথরের মধ্যে, মাটির মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে রাখছে যেটা মানে ভাবার মতো নেই। আমি আপনাকে এমন একটা শিকড় দেব, যে শিকড়টা শরীরে ধারণ করলে কোনো জিন্নাত আপনাকে ক্ষতি করতে পারবে না। এই শিকড়ের কোনো ক্ষমতা নেই, আল্লাহ তাআলা শিকড়টা দিয়েছে। যদি এটাকে শরীরে রাখে বা তার বালিশে রাখে অথবা বিছনায় রাখে অথবা বাসা বাড়িতে রাখে, বন্ধ হয়ে যাবে সব কিছু ইনশাআল্লাহ, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, এমন কিছু শিকড় ওইগুলো আছে। সম্ভবত ওইগুলো সম্ভবত যাদেরকে শিখাবেন ও পেইড ক্লাসে শিখিয়ে হ্যাঁ, দেবেন না? ফেট কাছে এগুলো শেখানো হয়। আর এরপরে পাথর, তবে ওইরকম জি বলেন।
ওইরকম একটা শিকড়ের কথা হচ্ছে আমার খেয়াল আছে, বা আমি নিজ চোখে দেখেছিলাম যে আমাদের ঘরে একজন এই কবিরাজ আসছিলেন আর কি। জি। ওনার সাথে হচ্ছে জিন ছিল, মানে আমার স্বচক্ষে দেখা যে উনি যখন হাত পাততো হুম। এক পাশে আর কি, হাত পাতার সাথে সাথে ওনার হাতের মধ্যে বিভিন্ন জিনিস দিয়ে দেয়। তো ওই সবগুলো হচ্ছে মানে এগুলোর উপকারিতা আছে না? এগুলো উপকারিতা আছে, এগুলো সত্য। পাথর ওস্তাদ ব্যবহার জি, করা আরেকটা ছিল কথা। বিভিন্ন কিছু হয়। হ্যাঁ। হ্যাঁ, আরেকটা হচ্ছে মানে ওইগুলাতে দেখছিলাম, মানে এমনি ইউটিউবে আমি ওনারা যেভাবে লেখছে বা বানাইতে দেখছি আর কি, ওখানে দেখছিলাম যে ওনারা যেমন আপনি আমাদেরকে যে নকশাগুলো লেখা শিখাইছেন বা যেগুলোতে ইয়ে দিয়েছেন ওইগুলোতে স্পষ্ট আরবি সংখ্যা দেয়া। হ্যাঁ। হুম। আর ওনারা রাজমোহনী ইয়েতে মানে একটা নকশা দেখে প্রেজেন্ট করছিল, ওইটাতে দেখলাম যে কিছু যেমন তারার মতো আঁকা, এরপরে হচ্ছে কয়েকটা আলিফের মতো টান দেয়। আসলে কি এটা কি ওদের ওই ইয়েটা আচ্ছা, এখানে সোলোমনের বাইরে? বিষয়টা আপনার আলাদা আছে, ঠিক আছে। একজন হ্যাঁ। কিছুদিন আগে একটা ইয়ে দেখেছিলাম, ওখানের মধ্যে হরফের ভুল আছে এদের, বুঝতে পেরেছেন। কিন্তু সোলেমানি যেটা হ্যাঁ, হয় হ্যাঁ। এটা অন্য একটা ভাষায় হয়, ঠিক আছে। এটা কেউ বুঝবে না, এটা দেখলে হয়তো বা মনে হবে যে মানে কি লেখছে, হয়তো বা আইকা দিছে, ঠিক আছে। তদবিরের অনেকগুলো ভাষা রয়েছে, যেমন সুরিয়ানি ভাষা, যেটা মানে এখন দেখাই যায় না, বা ওটাতে যদি তদবির লেখে, আমার চিন্তা আছে ইনশাল্লাহ ওটা দিয়ে একটা তদবির বা বই লেখার, সুরিয়ানি ভাষা এগুলো দিয়ে একটা বই লেখার চিন্তা ভাবনা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, দোয়া চাই। তো এই ভাষায় একটা তদবির ইনশাআল্লাহ। বই লেখার, এগুলো মূলত তদবিরের ক্ষেত্রে খুব আপনার ফল দেয়। কিন্তু হুম। কিছুদিন আগে একটা নকশা দিয়ে একটা আংটি দেখলাম, কিছুটা পিতলের কালার মতো, কিন্তু জিনিসটা কী ওটা জানি না। কিন্তু বিষয়টার মধ্যে যেটা লিখেছে ওই ভাষাটা ভুল লেখা, বুঝছেন। তো এই বিষয়টা হলো সবচেয়ে জানার বিষয়। ওনারা হয়তো বা নকশাটা কোথাও দেখেছে, দেখে এটা তুলে দিয়ে দিয়েছে, কিন্তু এই নকশার সম্পর্কে জ্ঞান রাখা এটা মূল একটা বিষয়। আমরা সাধারণ যে নকশাগুলো দেখি এগুলোর বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, যে আপনারা দেখেন, স্ক্রিনে আশা করে দেখতেছেন, আমি দেখাচ্ছি দাঁড়ান। হ্যাঁ, আমিও নকশার ভিডিওটা দেখেছি, ওটাই আর কি। হ্যাঁ, এই যে নকশার যে ভিডিওটা, এটা হলো একবারে মানে আপনার নিচু স্তরের যে নকশার কাজগুলো, ওই বিষয়গুলো এখানে বলা হয়েছে আর কি, বুঝছেন। সাধারণ খাকি নকশাগুলো, নকশা, ঠিক আছে? ছোট এই সংখ্যাটা যে দেখতে পাচ্ছেন আপনার হলো ভিডিওতে, বাদি এটা নকশা। একেবারে মানে কি বলবো, মানে তদবিরের জগতে একবার প্রথম, এটাতে তেমন কিছু না। নকশা আরও অনেক গভীর গভীর এলেম রয়েছে, যেমন ভাষার এলেম রয়েছে, নকশা ভাষা সম্পর্কে এলেম। ওস্তাদ জি, আচ্ছা, আর আমার কাছে যে একটা নকশা আছে হচ্ছে চেহেল কাফের নকশা আর কি, শরীর বন্ধের জন্য। ওটা ব্যবহার করা যাবে, বা চেহেল কাফ এগুলো? আচ্ছা, সাহেল কাপের বিষয়ে ইখতিলাফ রয়েছে। সাহেল কাপ থেকে আপনি আপাতত বেঁচে থাকাটাই ভালো, ঠিক আছে। জি। সেহেল কাপ থেকে বেঁচে থাকাই ভালো, কারণ সেহেল কাপ ব্যবহার যদি সঠিক দিক নির্দেশক বা গুরু না থাকে, সেহেল কাপের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেহেল কাপ হলো এটা মূলত জিন্নাতদের একটা ভাষা, ঠিক আছে। এটা খুব জালালিয়াত মানে ভাষা, এটাতে খুব কাজ হয় জিন্নাতদের ক্ষেত্রে। তো এটা ব্যবহার করা সাধারণত নিচে যারা থাকে এদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ। তারপর আপনি যদি চান ব্যবহার করতে পারেন, এতে আমি দায়বদ্ধ থাকবো না আর কি। না, বুঝতে পেরেছেন? আমাকে এটা অন্য একজনে দিয়েছিল, পরে উনি আবার অনুমতিও দিয়েছিল যে আপনি এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই বা ইয়ে করেন। আচ্ছা, উনি যদি অনুমতি দিয়ে, উনি যদি দায়িত্ব নিতে পারে, তো ওনার অনুমতি নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। না, আমি এমনিতে আমি আজ পর্যন্ত ওটা করি নাই, বা আমার আচ্ছা, ওটা তাহলে বেঁচে থাকেন। প্রয়োজন মনে হয়নি। হ্যাঁ, আমার ওটা মানে প্রয়োজন মনে হয়নি আচ্ছা, এই আর কি। আর এমনিতে আমি আপনাকে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে অন্য একটা নকশার মানে ছবি দেখাবো আর কি। ওটা আমার আচ্ছা, অন্য ঠিক আছে। আরেকজন দিয়েছে, উনি বলছিলেন যে ওটা ওই নকশাটা যদি সাথে রাখে কেউ, তাহলে মানে বিভিন্ন কাজে, যেমন ওই যে সুলেমানি বা রাজমোহনীর নকশার মতো কিছু উপকার পাওয়া যায় আর কি। তো আমি ওটা আপনাকে দেখাবো, তো আপনি দেখে একটু আচ্ছা, আমাকে ঠিক আছে, ইয়ে সমস্যা করে নেই, দিবেন। শুনুন। আচ্ছা, আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে? ইনশাআল্লাহ। 45 বেজে যাচ্ছে। আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা উস্তাদ জি, ওই যে আতশে, আবির, খাকি, বাদি, এই নকশাগুলোর কি জাকাত দিতে হয়? আবার একটা প্রশ্ন বলছি, তদবিরের জগতে যদি ভালো কিছু হতে চান অল্প সময়ে, আর যদি বলেন যে ধাক্কা খায়া এটা কইরা ওইটা কইরা জীবন যৌবন সব শেষ কইরা তদবির শিখবো, তাহলে জাকাত দিতে পারেন, কোনো সমস্যা নেই। লাগলে আমার থেকে কয়েকটা নিয়ে, আমি আরো ভালো জাকাত দিতে পারি, ঠিক আছে। যদি লাগে আমার থেকে নিয়ে, আমার কাছে আরো ভালো ভালো জাকাত আছে, আমি দিতে পারবো। প্রয়োজন একবার ডাইরেক্ট জিন্নাত আপনার চোখের সামনে হাজির করে আপনি দেখবেন।
কিন্তু মৃত্যু আপনার হাতে রাখতে হবে, ঠিক আছে? না আপনি আর যদি যদি বলেন যে শর্টকাট নির্দেশনা আমি দেন তদবিরের আমরা কাজ জাকাত করব, না জাকাত ছাড়াই যাবো। হ্যাঁ যদি বলেন যে তদবিরের জগতে আমি শর্টকাটভাবে তদবিরের ভালো কাজ করব, অন্য 10 জনের চেয়ে ভালো কাজ করব, ঠিক আছে? এবং আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ভয়ও থাকবে না, কোনো রিস্কও থাকবে না। রিস্ক মুক্ত 100% কাজ করবে। আরেকটা হলো রিস্ক নিয়ে এরপরে পাবেন কি পাবেন না তাও আপনার মানে ভুল, পাবেন কিনা সেটা সন্দেহ। যারাই জাকাত দেয় অধিকাংশ ব্যক্তিকে খুঁজে নেবেন যে বন্দিশে আক্রান্ত, ওস্তাদের কাছে দৌড়ায় শুধু বন্দিশ। আর ওস্তাদের কাছে গেলে ওস্তাদ দাঁড় করায় 2 মিনিট এটা করে সেটা করে, এরপরে মনে করেন যে ওস্তাদের হাত দিয়ে বইরে দিয়ে আসে, ঠিক আছে? আপনি তদবিরের কাজ করেন, বন্দিশ আবার কি? আর ডাক্তার যদি বারবার অসুস্থ তো ডাক্তার কিসের চিকিৎসা দেবে? ঠিকই তো। এগুলো থেকে এগুলো অনেকগুলো বিষয় আছে, এগুলো বলতে চাই না, তারপর কেন আপনারা এত ইয়ে করেন? না বলতেছি এই জন্য আমার অনেকগুলো বিষয়ে আর আপনাদেরকে কি তো ওই বলছি আপনারা যদি এরকম শর্টকাটে জাকাত শিখতেছেন আপনাদের জন্য হয়ে সেট গেছে, যার কোর্স জন্য আর রয়েছে। এই জাকাত টাকাত আমার জি, না আর ভালো লাগে না, এগুলো যে এগুলো নিজেই জাকাত ছাড়াই কাজ বিরক্ত করতে হয়ে পারবেন, কোনো টেনশন নেই, ঠিক আছে? জি। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? যে ওস্তাদ জি, অনেককে দেখেছিলেন যে জাকাত দিয়ে কাজ করে কিন্তু নামাজ কালাম কিছুই পড়ে না, একবারে নামাজ কালাম থেকে বিমুখ। একটু আগে বলেছিলাম বিষয়টা, আর এগুলো নিয়ে বলেন না। আচ্ছা, আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা, মনে হয় আজকে আর কার কোনো বিষয়ে প্রশ্ন নেই। যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের জন্য আমরা ক্লাস এখানে সমাপ্তি করছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকের ক্লাসে। তার আগ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান